আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত ৩-৪ দিন আগে মনে হচ্ছে একটা ভিডিও আমি রিলিজ দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম, আমি কেন সেরা বউ হতে পারিনি। যদি বাবা-মায়ের সেরা সন্তান হতে পারি, ভাই-বোনের সেরা বোন হতে পারি, সন্তানের সেরা মা হতে পারি, তাহলে কেন শ্বশুরবাড়িতে সেরা বউ হতে পারিনি? কথাটা তো আমারও কষ্টের, তাই না? এই ভিডিওটা রিলিজ দেওয়ার পরে যাদের কাছে পৌঁছিয়েছে, ফেসবুক থেকে অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছেন। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা আমাকে কমেন্ট করেছেন, আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন, বিভিন্ন কথা জিজ্ঞেস করছেন, আমি আমার ব্যর্থতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অক্ষমতার কথা শেয়ার করব। আমি আমার অক্ষমতার কথাগুলো শেয়ার করি। যেখানে আমার ভুল ছিল, সেখান থেকে আপনারা একটা কমেন্ট করবেন। আমি সেই ভুল থেকে বেরিয়ে আসতে চাই। সেই ভুল জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। নিজেকে শুধরে নিতে চাই। হয়তো এই জীবনে এখন আর ১৬ বছরে ফিরে যাওয়া যাবে না। কিন্তু আমি আমার মহান আল্লাহর কাছে ফিরে যেতে পারবো শ্রেষ্ঠ বান্দা হিসাবে। সেজন্যই আপনাদের কাছ থেকে আমার সাজেশন। আপনারা আমাকে সাজেশন দিবেন আমি কিভাবে এই ভুল থেকে বেরিয়ে আসতে পারি। একটা কথা মাথায় রাখবেন, কথার অস্ত্রটা এতটাই ধারালো, মানুষের কলিজা ছিদ্র করে দেয়। সেজন্যই কিন্তু কথাগুলো আজকে বলা। আমি কাউকে ছোট করে কখনো কথা বলি না। এটাও কিন্তু আমার এক রকমের ব্যর্থতা। আমি মানুষের দোষগুলো লুকিয়ে কথা বলি। মানুষের অক্ষমতাকে লুকাই। এগুলোও কিন্তু আমার একরকম ব্যর্থতা। আমি কেন মানুষের দোষ বলতে পারি না? আমি কেন মানুষের খারাপ দিকটা বলতে পারি না? কারণ এটা ছোটবেলা থেকে আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন সবসময় ধৈর্য ধরতে। আমি সেই ছোটবেলা থেকে আমার বাবা-মাকে এখন অবধি আমি বলি যে ছোটবেলায় যে ৬ টা টিকা দেওয়ার কথা ছিল, বিভিন্ন রকমের সরকারি টিকা দেয়। আমাকে কি আপনারা ধৈর্যের টিকা দিয়েছেন নাকি? আমার তো মনে হচ্ছে মাঝে সত্যিই মনে হয় আমার বাবা-মা আমাকে ধৈর্যের ৬ টা টিকা দিয়েছেন। তাই মহান আল্লাহ আমাকে এতটা ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন। আমার ব্যর্থতা কোথায় আমি নিজেও জানি না। ছোট্ট করে যদি বলতে হয় তাহলে ছোটবেলায় ফিরে যাই। সেই ক্লাস 1 যখন ক্লাস 1 এ আমার বাবা-মা আমাকে স্কুলে ভর্তি করে দেন। তো ক্লাস 1 এ তো জানি না আমি কতখানি ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু ক্লাস 2 এ উঠার পরে একেবারে এসএসসি পর্যন্ত আমি কখনো সেকেন্ড হইনি। ফার্স্ট পজিশন দখল করে নিয়েছি সবসময়। এমনকি স্কলারশিপের টাকা দিয়ে পড়াশোনা করেছি। আদর্শ পরিবারে বড় হয়েছি, আদর্শ কথা শিখেছি, আদর্শভাবে চলতে শিখেছি। কোনো শয়তানি বান্দরামি কিচ্ছু শিখিনি। এটাও এক রকমের ব্যর্থতা। পৃথিবীটা হচ্ছে খারাপ মানুষের জন্য, ভালো মানুষের জন্য হবে জাহান্নাম। আমারও কিন্তু সেটাই হয়েছে। আমি আমার কিছু ব্যর্থতা আপনাদের সামনে বলি, সেই ব্যর্থতা আপনারা আমাকে বলবেন। প্রথম ব্যর্থতা হচ্ছে একটা ১৫ বছর মেয়ে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি কমপ্লিট করেছি ১৫ বছর বয়সে। একটা ১৫ বছর বয়সের মেয়ে নিশ্চয়ই এত ছলচাতুরি শিখে না। আমাকে যেখানে বসে থাকতে বলতো আমি সেখানেই বসে থাকতাম। ওই যে আদর্শ মা-বাবার সন্তান হলে যা হয়, আদর্শ মা-বাবার সন্তান হয়ে এখন দেখি ব্যতিক্রম মানুষের সঙ্গে আমার দেখা হয়। আমি আমার দোষটা বলি, আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন কারো মুখে তর্ক করবা না। আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন অল্পতে সন্তুষ্ট থাকতে। আমার বাবা-মা আমাকে শিখিয়েছে বড় যদি হতে চাও ছোট হও তবে। আমার বাবা-মা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন। আমি আমার বাবা-মা সবকিছু তাদের কথাগুলো মেনে চলতে শিখেছি। আমার ১৫ বছর বয়সে বিয়ে হয়। এসএসসি কমপ্লিটের পরে আমার বিয়ে হয়।
বিয়ে হওয়ার পরে যে আদর্শগুলো বাবা মা শিখিয়েছেন সেই আদর্শগুলো অ্যাপ্লাই করতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। যেখানে বসতে বলেছে বসেছিলাম, যেখানে দাঁড়াতে বলেছে দাঁড়িয়েছিলাম, যেখানে আমাকে ঘুমাতে বলেছে ঘুমিয়েছিলাম, না খাইতে দিলে না খেয়ে চুপ করেছিলাম। কেউ আমাকে অনেক অত্যাচার করছেন কথা দিয়ে, আমি চুপ করেছিলাম। কেউ আমাকে অনেক রকমের আঘাত করেছে, আমি ধৈর্য ধরেছি। এগুলো কি আমার ব্যর্থতা সব? এগুলো কি আমার অক্ষমতা? আপনাদের কাছে প্রশ্ন রইল। আমি আপনাদেরকে ছোট্ট করে কিছু জিনিস বলি, এগুলো যদি আমার দোষ হয়ে থাকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে বাধ্য। আমি কাউকে ছোট করে বলছি না, গরিব বড়লোক সবই আল্লাহর ইচ্ছা। আমার শ্বশুর, উনি একজন গুরুজন, মুরব্বী মানুষ। উনি ঢাকায় আসতেন। ঢাকায় আসার পরে আমার বাসায় প্রতি মাসেই 20-25 তারিখে বাসায় আসতেন। আসার পরে আমি দেখতাম উনি যেহেতু কৃষক, ওনার হাতে পায়ে সবসময় ময়লা লেগে থাকতো, ক্ষেত খামারে কাজ করেন। আমি দেখতাম উনি খুব নোংরাভাবে ঢাকায় আসতেন। আসার পরে সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে হাত পা ধোলাই করে পাঞ্জাবিটা গায়ে থেকে খুলে নিয়ে ধুয়ে সুন্দর করে আমি পরিয়ে দিতাম। এগুলো কি আমার অপরাধ? হাত পা ধোলাই করে নখ কেটে একেবারে চকচক করে দিতাম, হাত পা ধোলাই করে সুন্দর করে দিতাম গরম পানি দিয়ে। উনি যেহেতু মুরব্বী মানুষ ছিলেন, পায়ের নখগুলো অনেক শক্ত ছিল। গরম পানি ভিজিয়ে নরম করে ব্লেড দিয়ে সুন্দর করে নখগুলো কেটে সুন্দর করে স্লাইস করে দিতাম। এগুলো কি আমার অপরাধ? আমি নিজে না খাইয়ে তাদের খাওয়াতাম, এটা কি আমার অপরাধ? আমি নিজে ফ্লোরে শুইয়ে তাদেরকে খাটে ঘুম পাড়াইতাম, এটা কি আমার অপরাধ? আমি জীবনে কোনোদিন বুকে হাত দিয়ে বলি আমি আমার হাজবেন্ডের কাছে জীবনে 500 টাকার একটা ড্রেস চাইনি, এটা কি আমার অপরাধ ছিল? সব মানুষকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে থাকলে আমি খেতাম, না খেলে চুপ করে বসে থাকতাম, এটা কি আমার অপরাধ ছিল? 20 টাকার একটা ফেয়ার অ্যান্ড লাভলি আমি জীবনে কখনো আমার হাজবেন্ডের কাছে চাইনি, এটা কি আমার অপরাধ ছিল? 10 টাকা দামের একটা পাউডার, ওটাও কখনো চাইনি। 100 টাকার একটা জুতা কখনো চাইনি, 100 টাকার একটা ব্যাগ কখনো চাইনি। এগুলো কি আমার অপরাধ? আমি জীবনে কোনোদিন ওনার কাছে কিচ্ছু চাইনি। এগুলো কি আমার অপরাধ ছিল? তাহলে আমি কেন সেরা হতে পারিনি? কেন এই পরিবারের মানুষের কাছে সেরা হতে পারিনি নিজের সবকিছু বিসর্জন দেওয়ার পরেও? শুধু যদি স্যাক্রিফাইসের গল্প বলি তাহলে আমাকে ভিডিও বানাতে হবে 1000-এর উপরে। কারণ একটা ভিডিও 20 মিনিটের উপরে কেউ দেখবে না, তাই আমাকে 1000টা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে আমার প্রত্যেকটা স্যাক্রিফাইসের জায়গা। আমি আমার সন্তানকে উচ্চ বিদ্যাপীঠে পৌঁছাতে চাই, এটা কি আমার অপরাধ? আমার সন্তান স্কুলে ফার্স্ট হবে, এটা কি আমার অপরাধ? আমি আমার সন্তানকে আমি না খেয়ে নিজে ভালো খাবারটা সন্তানকে খাওয়াবো, এটা কি আমার অপরাধ? সন্তান নিচ্ছে শুধু মায়ের না, সন্তান বাবারও, সন্তান দাদারও, ওই পরিবারের সবারই সন্তান। তাহলে সবাই যখন আমাকে আঙ্গুল তুলে কথা বলবেন আমি নীরবে সহ্য করব, এটা কি আমার অপরাধ? সন্তানকে ভালো স্কুলে পড়াতে চাওয়া, এটা কি অপরাধ? সন্তানের ভালো রেজাল্ট হবে, এটা চাওয়া কি একটা মায়ের অপরাধ হতে পারে? একটা কথাই বলবো শুধু, আমার শুকরিয়ার জায়গার কোনো শেষ নেই। আমি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কষ্টের মধ্যেও আমি আলহামদুলিল্লাহ। এগুলো সবই আমার অপরাধ, তাই আমি সেরা হতে পারিনি। আমাকে গ্যারান্টি দিয়ে আমি বলবো, এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে আপনারা নিজেদের একজন প্রমাণ দিবেন শ্বশুরের নখ কেটে দেওয়া বউ পৃথিবীতে কয়টা আছে? নিজে না খেয়ে শ্বশুরকে দেওয়া এটা কতজন মানুষ পারবে? আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে প্রমাণগুলো চাই, আপনারা আমাকে একটা কমেন্টে জানাবেন আমি কেন সেরা হতে পারিনি, এই দুঃখ থেকে আমি বেরিয়ে আসতে চাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।